নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে অমৃতসরে আক্রান্ত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে খুনের চেষ্টা। স্বর্ণ মন্দিরের সামনে অকালি দলের নেতা বাদলকে খুনের চেষ্টা। অমৃতসরের দরবার সাহিবের বাইরে বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় অক্ষত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বাদলকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত নারায়ণ সিং চৌড়া। দেখুন কিভাবে সেই ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, যেখানে স্বর্ণ মন্দিরের সামনে গুলি চলে, অল্পের জন্য রক্ষা পান সুখবীর সিং বাদল। এবং এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অমৃতসরে আক্রান্ত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে খুনের চেষ্টা এবং সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, অর্থাৎ এই নারায়ণ সিং চৌড়া, যাকে সুখবীর সিং বাদলকে খুনের চেষ্টার অভিযোগে যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, তার পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত এই নারায়ণ সিং চৌড়া, তার যে পরিচয় জানা যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যেটা জানা যাচ্ছে যে তিনি বেশ কিছু টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে তিনি যুক্ত এবং এই জঙ্গি সংগঠনগুলির সাথে যুক্ত হয়ে বেশ কিছুদিন গা ধাক্কা দিয়েছিলেন এই ব্যক্তি। এবং তারপরেই তাকে আজকে অমৃতসরের গোল্ডেন টেম্পল চত্বরে দেখা যায় এবং তিনি যখন সন্দেহভাজন অবস্থায় তিনি যখন একেবারে সোজাসুজি সুখবীর সিং বাদলের দিকে এগিয়ে আসছিলেন, সেই সময় তার যারা সহযোগীরা রয়েছেন তাদের সন্দেহ হন এবং দ্রুত তারা সেই লোককে গিয়ে ইন্টারভেন করেন এবং ততক্ষণে তিনি গুলি চালিয়ে দেন। এবার পুলিশ এটাই দেখার চেষ্টা করছে যে এই ব্যক্তি তার কোনো জঙ্গি সংগঠনের থেকে সংগঠনের সোর্স অনুযায়ী তিনি এই আক্রমণটা করলেন, নাকি কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে বাদলের ওপর এই হামলা তিনি করেছেন। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে দেখছে। যদিও বাদল এখনো পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে, তিনি কোন রকম ভাবে আহত হননি। এই মুহূর্তে অমৃতসরের গোল্ডেন টেম্পল চত্বর পুলিশের ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে নিরাপত্তা আঁটাফাটা করা হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখতে চাইব, গতকালই কিন্তু পাঞ্জাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন এবং তার ঠিক পরের দিনই সুখবীর সিং বাদলের ওপর এরকম একটি হামলার ঘটনা এবং তাও স্বর্ণ মন্দির চত্বরে, তাতে কিন্তু যথেষ্টই আলোড়ন ছড়িয়েছে। ইতিমধ্যেই শিরোমণি আকালি দলের তরফ থেকে ওই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে এবং সেখানে তারা অভিযোগ তুলেছেন বর্তমান মুখ্যমন্ত্রীর দিকে এবং সেখানে যে অ্যাসাসিনেশনের যে চেষ্টা করা হচ্ছিল সেই অভিযোগই তোলা হয়েছে শিরোমণি আকালি দলের তরফ থেকে। একেবারে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ঘটনার মুহূর্তের ছবি। যখন হামলা করা হয় অমৃতসরের দরবার সাহিবের ঠিক বাইরে, সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় অক্ষত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল এবং বাদলকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত নারায়ণ সিং চৌড়া। আপনাদের জানিয়ে রাখবো, অভিযুক্ত নারায়ণ সিং চৌড়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। दरबार साहब में संगत को किसी को रोकना थोड़ा मुश्किल है, आपको पता है, क्योंकि धार्मिक भावनाएं बड़ी इन्वॉल्व होती हैं इस बात में। उसी के मद्देनजर हमने जो अरेंजमेंट थे, क्लोज प्रॉक्सिमिटी और ओवरऑल सिक्योरिटी डिप्लॉयमेंट, उसका इंतजाम किया था। ऐसे इन्वेस्टिगेशन प्रोग्रेस करेगी, उसमें पता लगेगा मोटिव भी।